السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত উস্তাদ। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে প্রথম দিন, যেহেতু প্রথম সেই হিসেবে পরিচিত হওয়ার জন্যই তো আমার এখানে 10 জন নেওয়ার কথা ছিল। 10 জনের চেয়ে বেশি নেব না, এমন একটা সিদ্ধান্ত ছিল। বাকি কিছু কারণে 2-3 জন বেশি হয়েছে, তো নিতে বাধ্য হয়েছে এগুলা। সেই হিসেবে কয়েকজন বেড়ে গিয়েছে। ছাত্র বেশি হলে পরে দেখা যায় পড়ার মান ঠিক থাকে না। সেজন্য 10 জনে নেওয়া খেয়াল, এবং পরবর্তীতে যে একটা বেচ শুরু হবে ওখানেও আবার 10 জন, বাকি 3 দিনের জন্য। তো এই কোর্স সম্পর্কে তো অবগত হয়েছেন। আমাদের প্রথম যে সেমিস্টার, এই সেমিস্টারটা হবে নাহু সরফ প্লাস নাহু সরফের তামরিন। তো নাহু সরফ আমরা পড়ি, কিন্তু নাহু সরফ গুলোকে আমরা প্র্যাকটিক্যালে প্রয়োগ করতে পারি না। তো দেখা যায় আমরা কয়েকটা উদাহরণের মাঝে নাহু সরফটা সীমাবদ্ধ হয়ে পড়ে। তো আমাদের সিস্টেমটা হচ্ছে ব্যাপকভাবে ইবারত পড়িয়ে নাহু সরফ ফিট করা হবে। তো যেহেতু একটা লং একটি সময়, পুরো একটি বছর ধরে হবে, সেজন্য আমরা এখানে সরফের যে বিষয়গুলো আছে সেগুলোও পড়াবো, প্লাস নাহু যে বিষয়গুলো আছে সেগুলোও পড়াবো। সাথে সাথে নাহু এটাকে আমরা ইবারতের মাধ্যমে ফিট করিয়ে দেব। এরপরে থাকবে আমাদের যে সিলসিলাত মাহারাতুল কিরার যে কিতাবগুলো আছে, 10টা সিলসিলাত মাহারাতুল কিরার কিতাব আছে, সেগুলো পড়ানো হবে। পরের যে সেমিস্টার, ওখানে থাকবে সুওয়ারু মিন হায়াতি সাহাবা, ইস্তামতিআ বিহায়াতিক, এবং মুখতারাত। সাথে যদি আমাদের সুযোগ হয় তাহলে আমরা হয়তোবা কালিলা ওয়াদিম একটা কিতাব আছে, যেটা প্রাচীন আরবি কিতাব। বাকি এটা আদব বিভাগে পড়ানো হয়, যেহেতু এই কিতাবটা লেখা হয়েছে 1400 বছর আগে, আল্লাহ নবীর জামানার অনেক আগের লেখা কিতাবটা। তো এটা প্রাচীন আরবি হিসেবে এই কিতাবটা পড়ানো হয়। সেই হিসেবে যদি সুযোগ হয় ওটাও পড়ানো হবে। পরের যে সেমিস্টার গুলো আছে সেখানে ইনসার বিষয়টা আসবে এবং মোকালামা বিষয়টি আসবে। তো এই ক্ষেত্রে আমাদের মোকালামার জন্য আমাদের যে মাদখাল কাইফা তাকসিমুত তালাকা যায়িদ হাওলাক আছে, এবং আমাদের কিছু শীট আছে, এবং তাবিগাতের যে কিতাবগুলো আছে ওগুলো থাকবে। সাথে ইনসার জন্য উস্তাদ শহীদুল্লাহ ফজলুল বারী রহমাতুল্লাহ আলার যে লিখিত কিতাব আছে ওটা থাকবে, আল ইনসাউল ওয়াজিফি। এ হচ্ছে নিসাব। তো আপাতত আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে সগফ দিয়ে শুরু করব। তো আমাদের ক্লাস টাইম হচ্ছে 9টা থেকে 9টা, 9:30 থেকে 10:30টার মধ্যেই শেষ হবে ক্লাসটি। সপ্তাহে 3 দিন, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। তো আমি চেষ্টা করব সবার থেকে পড়া ধরার জন্য, যেহেতু সবার থেকে পড়া আদায় করার জন্য ছাত্র কম নেওয়া। আর না হয় 10 জন, 12 জন হয়ে গিয়েছে না 13 জন হয়ে গিয়েছে মনে হয়। তো এটা বাধ্য হয়ে নিতে হয়েছে। বাকি আমার খেয়াল ছিল 10 জন। তো এই জন্যই নেওয়া, যেহেতু পড়াটা যেন আদায় করা যায়। এবং পরবর্তী আরেকটা বেস শুরু হবে, যে বেসের মধ্যে নাহু এবং সরব বিষয়টা থাকবে না। ওই বেসের মধ্যে কেবল আরবি সাহিত্য নিয়ে ক্লাস হবে, ওটা ভিন্ন আরেকটা বেস। তো যারা এখানে জয়েন হয়েছেন, আজকে সবাই আসে নাই। এখন অনেকে, যাদেরকে পাঠিয়েছি, গ্রুপে ইনভাইট পাঠিয়েছি, ওনারা এখন অ্যাকসেপ্ট করেননি। তো অনেকে আসতে পারেননি, এড হয়নি। তো যারা আসছেন সবাই চেষ্টা করবেন যেন নিয়মিত থাকা হয়। রেকর্ড
আর সরাসরি ক্লাস করা দুটার মাঝে ব্যবধান আছে। রেকর্ডের মাঝে আপনি শুনেছেন, কিন্তু ক্লাস যখন আপনি সরাসরি থাকবেন তখন আপনি সরাসরি অনেক কিছু প্রশ্ন করতে পারবেন, যে প্রশ্নগুলো রেকর্ডের মাধ্যমে হয় না। এবং সরাসরি প্রশ্ন করার যে একটা সুযোগ, এটা রেকর্ডের মধ্যে যেহেতু নেই, সেজন্য সরাসরি প্রশ্ন করে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর যদি একান্ত কাহারও যদি কোনো প্রয়োজন হয়, তখন উনি ওই দিন ক্লাস মিস করলে আমাদের রেকর্ড থাকবে, সেই রেকর্ড গুলো উনি অবশ্যই দেখে নেবেন। আর বাকি বিষয়টা আমরা তো ধারাবাহিক ভাবে বলে যাব। তো সগফ দিয়ে তো আমাদের ক্লাসটা শুরু হবে, যেহেতু সগফ দিয়া। তো সগফের জন্য আমরা কোন কিতাবটি সামনে রাখবো, এটা হচ্ছে মূল বিষয়। তো এই ক্ষেত্রে আমরা আমরা জামিয়াতুল উস্তাদ শহীদুল্লাহ ফজলুল বাড়িতে যেটা আমরা পড়িয়েছি, সেটা হচ্ছে মূলত আমরা সগফের জন্য আশরাফুল মুয়াস্সার এই কিতাবটা সামনে রাখতাম। এই কিতাবটা আমি 3 বছর ওখানে পড়িয়েছি। তো আল সারফুল মুয়াস্সার এই কিতাবটার মাধ্যমে আমরা সরফ ঠিক করতাম। যেহেতু এটা আমাদের মানে 3 বছরের অভিজ্ঞতা, এবং আমরা এটার মাধ্যমে ছাত্রদেরকে সরফের যে দুর্বলতা ওটা কাটাতে সক্ষম হয়েছি, সেজন্য ওই কিতাবটাই আমরা রাখছি এখানে। তো আসরাফুল মুয়াস্সার এই কিতাবটা যাদের নেই, ওনারা সংগ্রহ করে নেবেন। এটা সংগ্রহ করার জন্য যাদের প্রয়োজন, ওনারা হোয়াটসঅ্যাপের মাঝে আমাদের যাদের আজিমউদ্দিন সাহেবের সাথে যোগাযোগ আছে, ওনারা হুজুরকে নক করবেন। আর যাদের যোগাযোগ নেই, ওনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপের মাঝে আপনার নাম, ঠিকানা, কুরিয়ার এবং এই কুরিয়ার সার্ভিসের ঠিকানা সহ মোবাইল নাম্বার সহ আমাকে পাঠাবেন। ওটার মূল্য কত কে বলতে পারবেন? এই তো 100 চেয়ে একটু বেশি হবে, এর চেয়ে বেশি হবে না। তো তো এটা কুরিয়ারের মাধ্যমে যদি নাম ঠিকানা পাঠিয়ে দেন, তাহলে ওস্তাদ আপনাকে কিতাব পাঠিয়ে দেবেন। তো এই ক্ষেত্রে আমরা পিডিএফ, এই কিতাবের পিডিএফ শেয়ার করা হবে না, যেহেতু সেটা লেখকের পক্ষ থেকে নিষেধ করা। ও, লেখক ওস্তাদ নিষেধ করেছেন, সেজন্য এটা পিডিএফ আপনাদেরকে দেওয়া হবে না। তো যেহেতু পিডিএফ দেওয়া হবে না এই কিতাবে, সেহেতু আপনারা এই কিতাবটি সংগ্রহ করতে হবে। এবং আমি পড়ানোর সময় আমি স্ক্রিনের মাঝে স্ক্রিন শেয়ার করবো, এতটুকু। বাকি কিতাব শেয়ার করবো না, স্ক্রিন শেয়ার করবো, স্ক্রিন থেকে আমি পড়াবো, আমি স্ক্রিন শেয়ার করব। এই কিতাব দেওয়া হবে না, কিতাবের পিডিএফ আপনাদেরকে দেওয়া হবে না। আপনাদের কিতাব সংগ্রহ করে ব্যক্তিগতভাবে কিতাব সংগ্রহ করে নিজের কাছে রাখবেন। যাদের নেই, আমার সাথে যোগাযোগ করে কিতাবটা সংগ্রহ করে ফেলবেন। তো এখন আমরা যারা এখানে আসছি, আহ ও যারা আসছি, অনেকের নাহু সরফের মাঝে দুর্বলতা আছে। আর অনেকে আসছে হ্যাঁ আদব বিভাগের সার্টিফিকেটের জন্য। ওনারা আমাকে বলেছেন যে হয়তো ক্লাস রেগুলার করতে ওনারা সক্ষম হবেন না বিভিন্ন ঝামেলার কারণে। তো সেই রকমও কিছু আছেন। তো যাদের দুর্বলতা আছে, আশা করি আপনারা যদি কন্টিনিউ করেন ক্লাসগুলো, তাহলে আপনার দুর্বলতা কেটে যাবে। তো সেজন্য এখানে যারা এখন অ্যাড হয়েছেন, আমি জিজ্ঞেস করি, মোহাম্মদ সাদিকুল ইসলাম, আপনার নাহু সরফের বিষয়টা কি, কেমন? জি ওস্তাদ জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার সরফের যে বিষয়টি, এটা কেমন, কতটুকু আপনার সরফের মাঝে? আমি আমার যতটুকু মানে ধারণা তা আলহামদুলিল্লাহ আমি মানে আছে আমার যতটুকু আমার, তো যদি মানে ধরতেন বা যদি জিজ্ঞাসা করতেন। আচ্ছা ঠিক আছে, এটা আমরা ক্লাস নেওয়ার পরে জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। আরিফ, ওনার বিষয়ে আমি জানি। জি জি। হ্যাঁ আরিফ, আপনার সরফে কি পরিমাণ দুর্বলতা আছে? উস্তাদ, আমার ওইভাবে আসলে খুব ভালো আহ, অভিজ্ঞতা নেই আসলে, আমার দুর্বলতা অনেক বেশি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আলী হুসাইন, জি আপনার বিষয়টা বলেন। আলী হুসাইন, আপনি আপনার বিষয়টি, আপনার সরফের যে বিষয়টি, এটা একটু আমাদেরকে বলেন।
উস্তাদ আলী হোসেন ভাই মনে হয় অডিও কানেক্ট করতে পারেননি। ও আচ্ছা, তাহলে মনে হয় উনি শুনতে পাচ্ছেন না মনে হয় আমাদের কথাগুলা। জি উস্তাদ, শুনতে পাচ্ছেন না। আচ্ছা, তাহলে উনি অডিও কানেক্ট করতে পারেন, উনি মনে হয় নতুন এখন। তো ইউটিউবের মাঝে যারা কানেক্ট করতে পারে না, ইউটিউবে ভিডিও দেখে নিলেই হয়ে যায়, তো পর্যাপ্ত ভিডিও আছে। রাইহান, আপনি শুনতে পাচ্ছেন? শোনা আছে। জি। শোনা আছে। হ্যাঁ, বলেন আপনার যে সগফের যে বিষয়টা ওটা আমাদেরকে একটু শেয়ার করেন। আসলে স্যার, আমি তো আসলে নিজে পড়ে শিখেছি তো, কোনো প্রাতিষ্ঠানিক কোনো ইয়াতে পড়িনি। তো পড়ার মাঝখানে বলা যাবে, তো নিজে যেহেতু শিখেছি বই পড়ে, তো জি। এইভাবে মানে বলতে পারছি না। মানে আচ্ছা আমার আচ্ছা। কনফিডেন্স আছে আমি পারবো, কিন্তু ওই যেহেতু আমি নিজে নিজে শিখেছি, এই জন্য আমি মানে বোল্ডলি বলতে পারছি না। পড়ার মাঝখানে ধরলে বা ইয়ে করলে আপনার বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আলী হোসেন, কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? উনি ডিসকানেক্ট হয়ে আবার আসছেন, আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, বাকি নাটটা জানি আমি। আর বাকি যারা আছেন ওনারা এখন নাই, ওনারা আসেন নাই আজকে ক্লাসে। 12-13 জন মতো আছেন, ওনারা ক্লাসে এখন নাই আজকে। তো আমরা আজকে প্রথম দিন হিসাবে একটা বিষয় আমরা সর্বপ্রথম যেহেতু সগফ থেকে শুরু করছি, তো সগফের বিষয়টা হচ্ছে আসলে যে সিগাগুলো আছে, সেই সিগাগুলো যদি আমরা না জানি তাহলে আমার নাহু ঠিক হবে না। নাহু ঠিক হবে না বলতে, নাহুর কাজটা হচ্ছে মূলত একটা ইসমের শেষে তার এরাবটা কি হবে এটা প্রকাশ করা। তো আর সরফের কাজটা হচ্ছে এটা কি মাদি থেকে হয়েছে না মুদারা থেকে হচ্ছে না আমর হচ্ছে না নাহি হচ্ছে, এবং সিগাটা কি, তার দমায়েরটা কি, দমায় এগুলো কি হবে, এই বিষয়টা ঠিক করার কাজ হচ্ছে সরফের কাজ। তো প্রাথমিকভাবে যদি আমরা সরফে দুর্বল থেকে যাই, তখন দেখা যাবে যে আমাদের নাহু এরাব লাগাতে গিয়ে আমাদের হিমশিম খেতে হবে। অধিকাংশ একটা জুমলা বানাতে গেলেই কিন্তু এখানে ফেল দিয়ে জুমলা শুরু হয় অধিকাংশ জায়গায়। আর যেহেতু অধিকাংশ ফেল দিয়ে জুমলা শুরু, তাহলে ফেলটা আমাদের আগে চিনতে হবে। ফেল যেহেতু আমাদের আগে চিনতে হবে, সেজন্য ফেল চিনার জন্য যে সিস্টেম গুলো আছে সেগুলো আমাদের ফলো করতে হবে। তো আমরা সহজে যদি বলি, ফেল গুলোকেও আমরা কাল হিসেবে ভাগ করেছি। ফেল মানে ক্রিয়া, যেটাকে ইংলিশে বলা হয় ভার্ব। তো এটা কাল আছে অতীতকাল, ভবিষ্যৎকাল, বর্তমানকাল, এই কালগুলো ফেলের মাঝে আছে। তো ফেল বলতে গেলে, ফেল ওইটা ওই ইসিম ওই ফেল ওটাকেই বলে, ওই কালিমাকেই বলে যার মধ্যে কাল থাকবে। যার মধ্যে কাল থেকে তিন জামানার কোন একটা জামানার সাথে মিলে যে অর্থ প্রকাশ করবে তাকেই ফেল বলে। ফেলের সংজ্ঞাই হচ্ছে যার মধ্যে কাল পাওয়া যাবে, তিন জামানার তিন সময়ের যে কোনো একটি সময়ের সাথে মিলে অ্যাডজাস্ট হয়ে তার অর্থ সে প্রকাশ করবে। হয়তো সে অতীতের সাথে মিলবে, না হয় সে ভবিষ্যতের সাথে মিলবে, না হয় সেটা বর্তমানের সাথে মিলবে, যে কোনো একটা কাল এখানে পাওয়া যাবে। তো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে অতীতকাল। অতীতকাল দিয়ে আমাদের শুরু হবে। তো অতীতকাল এটা বোঝানোর জন্য নির্দিষ্ট কিছু ফেয়াল আছে যেটাকে আমরা 14 সিগা বলি। এই 14 সিগার মাধ্যমে আমরা অতীতকাল বুঝাবো। তো অতীতকাল বোঝাতে গিয়ে, তো অতীতকাল যে আমরা বোঝাবো, অবশ্যই এখানে কোনো একটা ব্যক্তির সাথে সম্পর্ক হবে। ব্যক্তির সাথে সম্পর্ক হতে গিয়ে হয়তো ব্যক্তি 1 পার্সন হতে পারে, একজন হতে পারে, অথবা ব্যক্তি 2 পার্সন, দুজন হতে পারে, অথবা ব্যক্তি একাধিক ব্যক্তি হতে পারে। আহ এই তাহলে
সিঙ্গেল যদি হয় তাকে আরবিতে একটা নাম দিয়েছে, এটার নাম কি আরবিতে? ওয়াহেদ। আর যদি সেটা দুইজন হয় তখন তার একটা নাম আছে, এটার নাম কি? তাসমিয়া। তাসনিয়া। মিয়া। আর যদি প্লুরাল মানে জমা হয়, এই একাধিক হয়, ব্যক্তি যদি একাধিক হয় তখনও তার একটা নাম আছে, ওই নামটা কি? জামা। জমা। জমা। এখন ব্যক্তি তো বোঝালো, ব্যক্তি বোঝাতে গিয়ে ব্যক্তির মধ্যেও কিন্তু ব্যবধান আছে। ব্যক্তির মধ্যে কেউ আছে পুরুষ, কেউ আছেন মহিলা। তো তাহলে এখন আবার ভাগ হয়ে যাবে। এমন কিছু সিগা আছে যেগুলো কেবলমাত্র পুরুষকে বোঝায়, আবার এমন কিছু সিগা আছে যেগুলো কেবলমাত্র মহিলাকে বোঝায়। তাহলে আমরা কি বুঝতে পেরেছি কি বলতে চাচ্ছি আমি? জি যে ওস্তাদ জি। আমি প্রথমে ফেয়ালের সংজ্ঞাটা দিয়েছি। ফেয়ালের সংজ্ঞা ফেয়ালের সংজ্ঞা কি? ফেয়ালের সংজ্ঞা হচ্ছে যেটা তিন কালের সাথে মিলে যে অর্থ প্রকাশ করে তাকে বলা হয় ফেয়াল। তিন কাল বলতে মাদি, মুদারে, মুস্তাকবিল। মাদি, মুদারে অথবা আমক। মাঝি, মুদারে, আমক বলতে পারি। তো যেটাকে বাংলাতে বললে আমরা বলতে পারি অতীতকাল, বর্তমানকাল, হাল বলতে পারি বর্তমানকাল, কিংবা ভবিষ্যৎকাল, মুস্তাকবিল, ভবিষ্যৎ। ভবিষ্যৎকাল। এই জমানাগুলোর সাথে মিলে ফেয়ালে অর্থ প্রকাশ করে। তো ফেয়াল যে অর্থ প্রকাশ করে এটা ব্যক্তির সাথে সম্পৃক্ত। তো ব্যক্তি একজন হতে পারে, দুইজন হতে পারে, তিনজন হতে পারে। একজন হলে ওয়াহিদ, দুইজন হলে তাসনিয়া, তিনজন হলে জমা। জমা। তিনজন হলে জমা। আর ব্যক্তিগুলোর মাঝে ব্যবধান আছে, পুরুষও আছে, মহিলাও আছে। যদি পুরুষ হয় তখন তাকে বলা হয় মুযাক্কার। যদি পুরুষ হয় তখন তাকে বলা হয় কি? মুযাক্কার। মুযাক্কার। আর যদি মহিলা হয় তখন তাকে বলা হয় মুয়ান্নাস। মুয়ান্নাস। তো এখন পুরুষ একজন হতে পারে, পুরুষ দুইজন হতে পারে, পুরুষ একাধিক হতে পারে। মহিলা একজন হতে পারে, মহিলা দুজন হতে পারে, মহিলা একাধিক হতে পারে। এবং আমি যে অতীতকাল বোঝাচ্ছি, যে ব্যক্তির সাথে সম্পৃক্ত ওই ব্যক্তিটা হয়তো সামনে উপস্থিত থাকতে পারে, না হয় সে অনুপস্থিত থাকতে পারে। যদি অনুপস্থিত থাকে তখন বলা হবে গায়েব। আর যদি উপস্থিত হয় তার ভাই। সামনে থাকে তখন বলা হবে হাজির, হাদির। অনুপস্থিত থাকলে তাকে বলা হবে গায়েব, গায়েব। তার মানে সে অদৃশ্য, আমার সামনে নেই। আর যদি সে উপস্থিত থাকেন তখন তাকে বলা হবে হাদির, তাকে বলা হবে হাদির। হাদির। তো এখন এগুলো যদি আমি মিলাই, তাহলে উপস্থিত হয়ে সেটা আবার ওয়াহাদ হতে পারে, উপস্থিত হয়ে সেটা তাসনিয়া হতে পারে, ও উপস্থিত হয়ে সেটা জমা হতে পারে, উপস্থিত হয়ে সেটা মুয়ান্নাস হতে পারে, উপস্থিত হয়ে এটা মুযাক্কার হতে পারে। তা এগুলি সবগুলি মিলাইয়া যদি আমি হিসেব করি তখন সিগা এমনিতে বাঁকাটা হয়ে যাবে। কি বাঁকাটা হবে না? জি জি। হিসেব করেন, ওয়াহাদের সাথে লাগান, ওয়াহাদের সাথে একবার গায়েব লাগাবেন, আবার মুযাক্কার দিয়ে লাগাবেন, আবার মুয়ান্নাস দিয়ে লাগাবেন। এবার তাসনিয়ার সাথে একবার গায়েব দিয়ে লাগাবেন, একবার হাজির দিয়ে লাগাবেন, এবার গায়েবের মধ্যে হাজির দিয়ে লাগাবেন, গায়েবের মধ্যে এ, গায়েব দিয়ে লাগাবেন, এই তাসনিয়ার মধ্যে গায়েব দিয়ে লাগাবেন। এরপর জমার ক্ষেত্রে যদি আসি, জমার ক্ষেত্রে আপনি জমার মধ্যে এটা হাদিরের মধ্যে ইস্তেমাল করবেন, অথবা জমাটা এসে গায়েবের মধ্যে ইস্তেমাল করবেন। আবার এটা জমাটা বা মুযাক্কারের জন্য ইস্তেমাল করবেন হাজিরের মধ্যে, আবার সেই জমাটা মুয়ান্নাসের জন্য ইস্তেমাল করবেন হাজিরের মধ্যে। তাহলে এভাবে হিসেব করলে মোট আবার কিছু এমন কিছু বিষয় আছে যেগুলিকে বলা হয় মুযাক্কার মুয়ান্নাস সমান। এটা কোন জায়গায়? এটা হচ্ছে মুতাকাল্লিমের ক্ষেত্রে। মুতাকাল্লিম মানে বক্তা, যে নিজে নিজেকে বলছে, যে নিজে বলতেছে তাকে বলা হয় বক্তা। ওই বক্তার ক্ষেত্রে যখন আসবে তখন এখানে মুযাক্কার মুয়ান্নাস সব সমান। আমি আগে বলছি গায়েব আছে, তো গায়েব আছে, হাদিরও আছে।
এখন নিজের একটা লাগবে না? নিজেরটা হচ্ছে মোতাকাল্লিম। গায়েব পাইলাম, হাজির পাইলাম, নিজেরটা। ও নিজেরটা যখন আসবে তখন হবে মোতাকাল্লিম, আর এই মোতাকাল্লিম যখন আসবে তখন মুজাক্কার মুআন্নাস সেম। যেহেতু মুজাক্কার মুআন্নাস সেম, সেজন্য এখানে অতিরিক্ত আর সিগা পাচ্ছে না, একটা সিগাই। আর এগুলোর মাঝে দুইটা করে, মুজাক্কারের জন্য একটা, মুআন্নাসের জন্য একটা, আর এখানে যেহেতু বাগবে না, একটাই। এরপরে আমরা গায়েব পেয়েছি, হাদির পেয়েছি, মুতাকাল্লিম পেয়েছি। মুতাকাল্লিমের মাঝে ওয়াহেদ বোঝানোর জন্য আসে, আর মুতাকাল্লিমের মাঝে জমা বোঝানোর জন্য আসে। ওয়াহেদ বোঝানোর জন্য আসলে ওয়াহেদ মুতাকাল্লিম, জমা বোঝানোর জন্য আসলে জমা মুতাকাল্লিম। এই বিষয়টা বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো বুঝছেন? জি ওস্তাদ জি। জি। জি এখন ওস্তাদ জি, পেরেছি। আমরা যদি বলি 14 সিগা আমরা বের করবো, বের করে আপনাদেরকে দেখাবো। দেখেন, 14 সিগার প্রথম সিগা ফাআলা। এই ফাআলা সিগাটা, এখন আপনি বলেন এটা কি এক বোঝায়? ফাআলা শব্দের অর্থ কি? ফাআলা শব্দের অর্থ হচ্ছে সেই করেছে। ফাআলা শব্দের অর্থ কি? সেই সে করেছে। করেছে। এখন সেই করেছে, এখানে দেখেন, এটা কি এক বুঝাইছে না দুই বুঝাইছে? এক বুঝেছি। এক এক। বুঝেছি। তাহলে ওয়াহেদ পাইলাম, তাহলে সিগার নাম কি? ওয়াহেদ। সিগার নাম কি? ওয়াহেদ। ওয়াহেদ। আচ্ছা, যে সেই করেছে, সেই, সেই যেহেতু বলছে, এটা কি গায়েব না হাজির? গায়েব। 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 এবং এটা কি মুজাক্কার না মুআন্নাস? এটা মুজাক্কার। যেহেতু মুআন্নাসের নির্দিষ্ট আলামাত আছে, এগুলো আমরা সামনে বলছি। মুআন্নাসের ক্ষেত্রে নির্দিষ্ট আলামাত আছে, যেহেতু এখানে আলামাত নেই, সেজন্য এটা কি? মুজাক্কার। তো যেহেতু মুজাক্কার, তাহলে আমরা সিগার নামটা কি বের করলাম? ওয়াহেদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ, আবার মুজাক্কার, এরপরে কি? গায়েব। এখন এটা তো আমরা এক, এক দিয়ে দেখিয়েছি। এখন যদি আমরা এই দুই দিয়ে দেখাই, দুইজন, দুইজন দিয়ে দেখাই, তখন কি হবে? দুইজন দিয়ে দেখালে কি হবে? ফালা। তো ফালা, ফালা মানে সেই দুইজন পুরুষ করেছে। তো সেই দুইজন পুরুষ করেছে, এখানে তাসনিয়া। তাসনিয়া নামগুলি কি আজকে বলবো না? আজকে কঠিন হয়ে যাচ্ছে নামগুলি বললে, নাকি শুধু সিগাগুলো মুখস্থ করবেন আজকে? ওস্তাদ শুধু সিগা মুখস্থ করি আজকে। আচ্ছা, আজকে সিগা মুখস্থ করেন তাহলে। আজকে আমার সাথে বলেন, ফালা ফালা ফালু, ফালা ফালা ফালু, ফালাত ফালাতা ফালনা, ফালতা ফালতুমা ফালতুম, ফালতে ফালতুমা ফালতুন্না, ফালতু ফালনা। তাহলে কি কেউ, কারো কাছে কি মুখস্থ আছে সিগা? এমন কেউ আছেন যার কাছে মুখস্থ আছে? জি। কারো কাছে মুখস্থ নেই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, ওখানে সিগা গুলো দিচ্ছি। তাদের হোয়াটসঅ্যাপের মাঝে একটা স্ক্রিনশট পাঠানো হয়েছে, গ্রুপের মাঝে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাঝে একটা স্ক্রিনশট পাঠানো হয়েছে।
আপনারা কি স্ক্রিনশট দেখতে পেয়েছেন? জি স্যার। আচ্ছা, ওখান থেকে পড়েন একজন। ওই সিগারেটটা পড়েন। সরি স্যার। ফাআলা ফাআলা ফাআলু ফাআল ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। হুম, মুখস্থ সবাই মুখস্থ করতে হবে, এটা আগামী ক্লাস আমি মুখস্থ শুনবো। সবাইকে এটা মুখস্থ করতে হবে, বাধ্যতামূলক, এটা মুখস্থ করতেই হবে। এটা মুখস্থ না করে কোনো উপায় নেই। আরেকজন পড়েন। আরেকজন পড়েন এটা। فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا ঠিক আছে, এখানে যেভাবে আছে আজকে হুবহু সেভাবে মুখস্থ করবেন। জি ওস্তাদ। তাহলে আজকে শুধুমাত্র এই যোগদানটাই মুখস্থ করবেন। আমি হোয়াটসঅ্যাপে এখানে স্ক্রিন শেয়ার করছি না আজকে, ওইখানে দিয়ে দিয়েছি, ওখানে স্ক্রিনশট দিয়েছি গ্রুপে, ওখান থেকে দেখে ওস্তাদ আজকে যে এটা। জি ওখানে যে স্ক্রিনশট দেওয়া হয়েছে এটা আসাদুল মুয়াস্সার থেকে কি? জি জি, আশরাফুল মুয়াস্সার থেকে দেওয়া হয়েছে। জি তো আমি পড়ছি, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা ফাআলা ফাআলা জি ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। তো আজকে শুধু একটাই কাজ, সেটা হচ্ছে ফেলটা মুখস্থ করা। বুঝে আসছে? আমি বেশি জি সময় নিচ্ছি না, না হয় আমি ক্লাসের মধ্যে এটা মুখস্থ করাইতাম। তো ক্লাসের মধ্যে যেহেতু আমি আজকে জুম থেকে এড হয়েছি, আজকে আমার ক্লাস কোনো পগার দেওয়ার ইচ্ছে ছিল না। বাকি পগা আবার সিদ্ধান্ত নিলাম যে কিছু একটা পগা দিয়ে দিই, সেই হিসেবে দিচ্ছি। এমনি আজকে এমনি কথা বলার জন্য আমি মূলত প্রথম দিন হিসেবে কথা বলার ইচ্ছে ছিল। তো প্রথম দিন যেহেতু শুরুই হয়ে গেল, তাহলে দিয়ে দিই। এই 14 সিগা মুখস্থ করবেন আজকে কাজ, এতটুকু। 14 সিগা মুখস্থ করবেন। তো আমার এই যে জুমটা, এই জুমটা হচ্ছে নন পেইড, এটা পে করা নাই। যেহেতু পেইড না, সেজন্য এটা 40 মিনিটের চেয়ে বেশি আমি এখানে ক্লাস নিতে পারছি না। তো যেহেতু এখানে 40 মিনিটের বেশি ক্লাস নিতে পারবো না, সেজন্য আমরা আপাতত ক্লাসটা ইয়াতে নিব না, জুমে নিব না, এটা আমরা ক্লাস গুগল মিটে নিব। তো গুগল মিট, যেহেতু এটা নির্দিষ্ট লিমিট করা নেই, সেহেতু আমরা গুগল মিটে 1 ঘন্টা আমরা ক্লাস নিতে পারবো। তো সমস্যা হবে না, এই ক্ষেত্রে আমরা রেকর্ডও করতে পারবো। তো গুগল মিট থেকে আমরা ক্লাস নিব। যাদের গুগল মিট নেই, আপনারা গুগল মিটটা ডাউনলোড করে রাখেন, আমরা লিংক পাঠাবো, লিংক থেকে আপনারা সরাসরি ওখান থেকে অ্যাড হয়ে যেতে পারবেন। তো আহ, আজকে জুমের মধ্যে ওই সময় বেশি নেওয়া যাবে না, 5 মিনিট সময় নেওয়া যাবে। যেহেতু প্রথম দিন, যেটি স্ক্রিনশট দিয়েছি যে সবাই মুখস্থ করবেন, এর মধ্যে 5 মিনিটের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ওস্তাদ জি, আমাদের কোর্সে যে কিতাবগুলো পড়ানো হবে যদি আবার বলতেন ভালো হতো। দর্শক যে কিতাবগুলো পড়ানো হবে, এটা বলেছি যে সগফের জন্য আশরাফুল মুয়াস্সার, এবং নাহুর জন্য এসো জি নাহু শিখি আবু তাহের মিসবাহ সাহেবের যেটা আছে ওটা পড়ানো হবে। সাথে আমাদের যে সিলসিলাত জি মাহারাতুল কিরাআহ যেটা আছে, ওই সিলসিলাত মাহারাতুল কিরাআহ যে কিতাবগুলো আছে ওখান থেকে পড়ানো হবে এই সেমিস্টারে, মানে এটা 3 মাস। যেটা এই 3 মাসের যেটা সেমিস্টার এটা। মানে সিলসিলা পাঁচ, মানে 10টি যে বই আছে ওই 10টি। হ্যাঁ, 10টি। এটা এই মাসে, মানে এই 3 মাসের সেমিস্টার। তো এই 10টা শেষ করতে পারবো না, বাকি
বাকি ওই এক সেমিস্টারকে পড়াবো, কিছু এখানে পড়াবো। কারণ এটা হচ্ছে এই সেমিস্টারের বই। এটা আমরা জি আদব জি বিভাগে দ্বিতীয় সেমিস্টারে পড়াইতে হয়। তো এখানে অনলাইন কিভাবে শেষ করবো? এখানে 3টা ক্লাস করে শেষ করা কঠিন হয়ে যায়। তো এই যে এই বই সেমিস্টারে পড়াবো, বাকি এই সেমিস্টারে পড়াবো এটা। এবং ওই সেমিস্টারে জি আমাদের জি সুরাগ মিন হাইজ সাহাবা যে কিতাবগুলোর নাম বলেছে এগুলো আসবে। এবং এই পরের সেমিস্টারে যে ইনসার যে বিষয়, মোকালামা যে বিষয়, এগুলো আসবে। কোনো প্রশ্ন? আর কোনো কাহু প্রশ্ন আছে? কাহু প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো বিষয় জানার থাকলে, কোনো আসসালামু কিছু আলাইকুম। বলার, হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, ওই বইয়ের লিস্টটা একটু দিয়ে দিলে ভালো হতো, এটা তাহলে বেশি সুবিধা হতো আমার জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি লিস্ট করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আর কেবল আওয়াজটা আপনার শুনতে পেলাম, কিন্তু এর আগে আমি একটু আওয়াজ শুনতে পাইনি, তো ওই না, জন্য এটা শুনেছি, ওই আপনি আজকে। আওয়াজ শুনতে পান না বলতে আমরা অনেক কিছুই বলেছি, আমরা প্রায় আধা ঘন্টা পর ক্লাস নিয়ে ফেলছি, অনেক কথাই বলেছি। জি তো আপনি এখানে জি জি ঢুকতে পারছেন না দেখি আপনি কথাগুলি শুনতে পান নাই। জি জি, তো আজকে যে ওটা আলোচনা হলো সমস্যা নেই, ওইগুলা আমি একটু কিছু। যে আমি রেকর্ড করেছি, বাকি রেকর্ডটা আমি দেবো ইনশাল্লাহ। আচ্ছা, জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর মাঝে আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। 2 মিনিটের মাঝে কাহার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আছে প্রশ্ন? আগে আগে কিছু বলবেন? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, জি না স্যার। আচ্ছা, ওস্তাদ ঠিক একটা প্রশ্ন আছে। আছে, ওই যে বললেন যে আরেকটা ব্যাচ হবে যেখানে হচ্ছে নাহু সরফ থাকবে না। আহ ওইটাতে ওইটা কি ওই যে রমাদান আমরা যেভাবে কেরার জন্য পড়ছিলাম ওই টাইপের হবে? হ্যাঁ, ওটা কেগা শুধু ওটা শুধু সাহিত্যের কিতাবগুলো পড়ানো হবে। এটা একেবারে ওদের জন্য যাদের নাহু সরফে কোনো দুর্বলতা নেই, তাদের জন্য। জি স্যার, জি। জাযাকাল্লাহ। ওখানে নাহু সরফে কোনো তামরিন হবে না। তো আজকে যে বিষয়টা বলছি এটা আবার রিপিট করছি, আছে কোনো কাজ নাই, আছে শুধু একটা মাত্র কাজ, সেটা হচ্ছে ফালা ফালা ফালু ফালা 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 ফালা। এই যে 14 সিগা আছে এগুলো মুখস্থ করবেন, এই শুধু মুখস্থ করবেন এই শুরু থেকে না, মানে ফালা 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 ফালতু 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 ফাল না, এভাবে মুখস্থ করলে হবে না। সুজা যেভাবে বলতে পারেন, উল্টা থেকে বললেও যেন সেভাবে বলতে পারেন। যদি আমি যদি বলেন ফাল না ফালতু ফাল, এই যে পিছন থেকে আসতেছে ফাল না ফালতু ফালতুন না, এভাবে যদি জিজ্ঞেস করি তাহলে যেন বলতে পারেন, এমন অবস্থা হইতে হবে। এবং তাসনিয়ার যে বাক, ওয়াহেদের যে বাক, আমি এগুলি করছি না এখন, এগুলো যখন নামগুলি শেখানো হবে তখন এগুলো আমি বলবো আবার বিস্তারিত। আজকে কেবলমাত্র শুধুমাত্র ফালা 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 ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন না ফালতু ফালনা, এটা মুখস্থ করবেন। ঠিক আছে তো? জি সবাই বুঝতে পারছেন? আমাকে শোনাইতে হবে। জি তো ওস্তাদ। ঠিক আছে, আজকে জি এখানে শেষ ওস্তাদ। করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।